আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ধর্মীয় রাজনীতির একটা প্রভাব এটা একদম শুরু থেকেই চলে আসছে এবং এই প্রভাবটা খুব ভালোভাবে কাজ করে যখন নির্বাচন আসে, তখন নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড, তাদের দফা নিয়ে হাজির হয়। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে 11 দলীয় যে জোট আছে, জামাতের যে 11 দলীয় জোট, 11 দলীয় জোটে একটা হচ্ছে খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হকের দল। তো ওনার যে দলটা, এটা আমি ইলেকশনের আগে বলছিলাম যে ওনার মামুনুল হকের যে দলটা, ওনার আসনটা উনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না সে আলোচনা বিস্তার, মানে বহু কথা এখানে। ওনাদের যে রাজনীতির যে কর্মকাণ্ড, এখনও পর্যন্ত জনগণের যেই পালস এটা বুঝতে পারেন নাই। সমসাময়িক রাজনীতির যে জ্ঞান থাকা দরকার, একদম অনুপস্থিত সেই জ্ঞানগুলি। এবং ঢাকার যে আসনটাতে মামুনুল হক সাহেবের যেই ভোটার, নির্বাচনী প্রচারণাও তেমন করে চালাতে পারে নাই। মানে ভোট দেওয়ার জন্য যে যতগুলো উপক্রম দরকার, সেই একটা উপক্রমও ওনার দলে পাওয়া যায় নাই। জামাত যে একটা হাইপ তুলছিল, সেই হাইপের তুলনায় আপনার চরমোনাই বলেন, এই খেলাফত মজলিস বলেন, এনসিপি বলেন, এককভাবে কেউ এরকম হাইপ তুলতে পারে নাই। জামাতের যেই একটা সুর উঠছিল, যে মানুষ মনে করছে যে জামাত ক্ষমতায় যাবে, সেই জায়গায় এই পর্যায়ে নিয়ে যাইতে এটা চারটিখানি কথা না। যারা এখন সরকারি দলে বিএনপি, তারা হাড়ে হাড়ে টের পাইছে যে জামাত কী জিনিস। প্রত্যেক এলাকাতে যেখানে জামাত কাজ করার সুযোগ পাইছে, সেখানে মানে চিত্র অন্য ধরনের করে দিছে তারা। তো আমার এই কথাগুলি বলার কারণ হচ্ছে, আজকে দেখলাম যে গতকালের একটা নিউজ, আল্লামা মামুনুল হক চট্টগ্রাম হাটহাজারী গেছেন, অথবা যেখানেই গেছেন, আমিরে হেফাজতের সাথে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে মহিবুল্লাহ বাবুনগর নাকি তাকে জিজ্ঞেস করছে যে জামাতের আকিদার ব্যাপারে মানে মামুনুল হক কী ধারণা পোষণ করে, তার আকিদা কী। তো ওইখানে মামুনুল হক সাহেব নাকি বলে দিচ্ছে যে জামাতের ব্যাপারে আমাদের আমিরে হেফাজতের যে বক্তব্য, আমাদেরও সেই বক্তব্য। এখন এটা মামুনুল হক একটা চালাকি করছে, যে এই যে জামাতের আকিদা, এই আকিদার একটা দ্বন্দ্ব যে চলে আসছে, এটার একটা মানে ফায়সালা যদি ওনারা না করেন, তাহলে কিয়ামতের দিন ওনাদের একটা জবাবদিহিতা করতে হবে। কারণ জামাতের আকিদা বলতে তো কিছু নেই। জামাতের যারা জামাত করে, বর্তমানে জামাত অথবা শিবির করে, তাদের কখনো তারা বলে নাই যে আমাদের ইমাম অথবা আমাদের যে নেতা হচ্ছে জামাতের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি, কখনো বলে নাই। আমরা দেখে আসছি সাইদি সাহেব থেকে শুরু করে জামাতের যেই দায়িত্বশীল আছে, নিজামী মুজাহিদে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তো কেউ এই ধরনের কথা বলেন নাই যে আমাদের এই রাহবার হচ্ছে মওদুদি, অথবা এমন কেউ আমির। বর্তমানে যারা আছে তারাও মনে করে না যে আমাদের আমির এই নেতা হচ্ছে, এমনি তো ঠিক আছে দলীয় নেতা, দলীয় প্রধান, কিন্তু আমাদের ইমাম, এই ধরনের আকাবির, এই ধরনের ধারণা জামাত কখনো পোষণ করে না যে মওদুদি অথবা এমন কেউ হইতে পারে। আমাদের একমাত্র আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা যাদের আদর্শকে লালন করি, সাহাবায়ে কেরামদের আদর্শ। তো এই ধরনের হচ্ছে জামাতের আকীদা। তো এই বিষয়টা এটা উনি ক্লারিফাই করেন নাই। আবার বর্তমানে যেই একটা চলতেছে যে জামাত জোট ছেড়ে দিলে মামুনুল হকের ভালো হবে। এখন জামাত জোট ছেড়ে দিলে কি হবে, মামুনুল হকের ভালো হবে না খারাপ হবে, এটার বাস্তব প্রমাণ তো চরমোনাই তো তারা মানে যেই নির্বাচনের আগে তাদের যেই রূপ দেখাইছে ভোটের এবং সব কিছুতেই, তো এরকম অনুকূল পরিবেশ পেয়ে চরমোনাই যেই নমুনা দেখাইছে, মানে এ গ্রেডের অবস্থান থেকে একটা সিট ছিনায় আনছে। তো আর সেই জায়গায় মামুনুল হকের কি অবস্থা হইতে পারত, তো একটু এটা মানে অনুমানের বিষয়। তো এজন্য বাংলাদেশের রাজনীতিতে
জামাতের যেই ফোকাস, এটা অন্যান্য ইসলামী দলেরা এটা কল্পনা করতে পারবে না। আর জামাতের ধারে কাছেও অন্য কোনো ইসলামী দল নাই। তো জামাত ইসলামী দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশে রাজনীতির ক্ষমতায় আসবে এ ধরনের চিন্তাভাবনা জামাত নিজেও করে না। যদি করে থাকে সেটা ভুল হবে, কারণ হচ্ছে জোট ওইভাবে জোটবদ্ধ হয়ে জামাত ক্ষমতায় আসবে এটা আদৌ বাংলাদেশে সম্ভব হবে না। যদি শক্ত কোনো জোট হয় বিএনপির সাথে হইতে পারে, এখন আওয়ামী লীগ তো নাই। যদি অন্যান্য ইসলামিক দল যারা ইসলামী দল না তাদের সাথে জোরালো জোট হইতে পারে, কিন্তু ইসলামী দলের সাথে জামাত জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসবে এটা আদৌ সম্ভব নয়।